নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। বুধবার আইএলএস হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য তথা কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে রওনা হন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। অসুস্থ হয়ে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তথা কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। বুধবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে তিনি বিমানের উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দরে। জানা যায়, রঞ্জি ট্রফি খেলার জন্য রাজ্যে এসেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। খেলা শেষে মঙ্গলবার বিকেলে ইন্ডিগোর বিমানে তিনি ফিরে যাওয়ার কথা ছিল। এমবিবি বিমানবন্দরে যাওয়ার পর তিনি যথারীতি বিমানে ওঠেন। বিমানে ওঠার পর তিনি একটি বোতল থেকে জল পান করেন, যদিও সেই বোতলে জলের পরিবর্তে অন্য কিছু ছিল। মায়াঙ্ক আগরওয়াল জল ভেবে তা পান করে নেন। তারপর মায়াঙ্ক আগরওয়ালের মুখ ও গলায় সমস্যা দেখা দেয়। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। তারপর মঙ্গলবার রাতে আইএলএস হাসপাতালে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন মায়াঙ্ক আগরওয়ালকে। বুধবার দুপুরের পর আইএলএস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মায়াঙ্ক আগরওয়ালকে। কর্ণাটক রঞ্জি ট্রফি দলের ম্যানেজার জানান, প্রথম দিকে আইএলএস হাসপাতালের চিকিৎসকেরা বলেছিলেন কম করে 2 থেকে 3 দিন মায়াঙ্ক আগরওয়ালকে আইএলএস হাসপাতালে ভর্তি রাখতে হবে। তবে তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসক ও নার্সরা ভালো পরিষেবা প্রদান করেছেন। ফলে একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মায়াঙ্ক আগরওয়াল। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। मयंक अग्रवाल यहाँ पे है, ही इज आउट ऑफ डेंजर। हम लोग को क्या हुआ, कैसे हुआ, कौन हुआ, वो बात करने का नहीं है। आगे बोलने का इतना ही है। हम लोग कर्नाटक स्टेट क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, त्रिपुरा क्रिकेट एसोसिएशन को थैंकफुल है, सारे पुलिस फोर्सेस ऑफ त्रिपुरा, कैप्स ऑफ टू देम ऑन बिहाफ ऑफ मी एंड मयंक अग्रवाल। और आईएलएस हॉस्पिटल कितना बात किया तो भी बस में होता है, क्योंकि हम लोग 2-3 दिन का ट्रीटमेंट होगा बोल के सोचा इधर, लेकिन डॉक्टर्स, सिस्टर्स, ब्रदर्स इतना ख्याल रखा that within 24 hours we are taking Mayank back to Bangalore. I am very very happy. বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও আইএলএস হাসপাতালে গিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে দেখে আসে। এই দিন আইএলএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটক দলের ম্যানেজারের সাথে গাড়িতে করে সোজা চলে যান এমবিবি বিমানবন্দরে। স্যান্দন টিভি। কমিউনিস্ট নেতারা গরিবদের টাকা আত্মসাৎ করত, তারা গরিবদের উন্নয়ন করতে চায়নি। শুধু 25 বছর এলসিএম নেতা, ডিসিএম নেতার বাড়িঘরে উন্নয়ন হয়েছে। বুধবার আমবাসা মহকুমার কচুছড়ায় আয়োজিত যোগদান সভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভা কেন্দ্রীয় সিপিএম এবং তীব্রামথা দলে ধাবা বসিয়েছে বিজেপি। বুধবার আমবাসায় সফরে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রথমে তিনি হাজু ক্লক স্থিত ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে যান। সেখানে এক সভার মধ্য দিয়ে তীব্রামথা দল ত্যাগ করে 158 পরিবারের 482 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। তারপর আমবাসা স্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং তীব্রামথা দল ছেড়ে 186 পরিবারের 567 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদিকে বিজেপি দল থেকে কচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয়। এই সভায় সিপিএম এর এক নেতা সহ তীব্রামথা দলের 96 পরিবারের 338 জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, কচুছড়া দীর্ঘদিন ধরেই কমিউনিস্টদের অধিষ্ঠিত এলাকা। তারা লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আরো বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার যে কাজ করছে তাতে ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা এবং ভরসা জন্মেছে। কারণ দীর্ঘ 25 বছর রাজ্যে কমিউনিস্টরা যখন সরকার পরিচালনা করেছে তখন তাদের মানসিকতা ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। শুধু এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতার বাড়িঘরের উন্নয়ন হয়েছে। এই নেতারা গরিবদের টাকা আত্মসাৎ করত, তারা গরিবদের উন্নয়ন করতে চায়নি বলে অভিযোগ তোলেন রাজীব ভট্টাচার্য। 25 বছর এই রাজ্যের কমিউনিস্টরা সরকার ছিল। কমিউনিস্টের স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ।
25 বছরে এই স্লোগান শুনেছি আমরা। সত্যি সত্যি এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা, তাদের বাড়িঘর উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে আমার বলে এখানে যারা গরিব অংশের মানুষ অধিকাংশ বসে রয়েছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, ওই এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা এই গরিবদের টাকা আত্মসাৎ করে নিত। যোগদান সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ভগবান দাস, রিপন দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাসপাল, শম্ভুলাল চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য প্রমুখ। শান্তন টিভি। বুধবার দুপুরে মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রীবাস পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনে গিয়ে তিনি ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে যেমন ভুগছে এবং সরকারি কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এই হোস্টেলের বহু মূল্যবান সামগ্রী অযত্নে পড়ে থাকতে দেখেন। মন্ত্রী কথা বলেন হোস্টেলের ছাত্রীদের সাথে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ছাত্রীবাসে 100 আসনের মধ্যে 50 আসন ডেন্টাল কলেজের ছাত্রীদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি 50 আসনে জনজাতি ছাত্রীরা থাকবে। ছাত্রীবাস গত 2 বছর ধরে ম্যান পাওয়ারের সমস্যা ছিল। এছাড়াও বেশ কয়েকটি সমস্যা ছাত্রীদের সাথে কথা বলে অবগত করেছেন তিনি। হোস্টেলের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আগামী 10 দিনের মধ্যে সমাধান করার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আজকে আমরা এখানে আসা মূল কারণ হলো আমাদের বিগত 2 বছর ধরে এখানে হোস্টেল, গার্লস হোস্টেল উমেন্স কলেজে বানানো হয়েছে 100 সিটের। 50 সিটের আমাদের ডেন্টাল কলেজকে দিয়ে দেওয়া হয়েছে, আর 50 সিটের আমাদের স্টুডেন্টরা এখানে থাকবে। বিগত 2 বছর ধরে করার পরেও অনেক কিছু প্রবলেমের কারণে এখানে শিফটিং করতে পারছে না। তার জন্য আমি আজকে ওরা আমার ইঞ্জিনিয়ার সেল, তারপরে এডিসির ইঞ্জিনিয়ার সেল, হোস্টেলের সুপার এবং এই কলেজের প্রিন্সিপাল সহকারে আমরা পরিদর্শন করি। আমি আমাদের ইঞ্জিনিয়ারকে আমি ডিরেকশন দিয়েছি 10 দিনের মধ্যে এই কলেজটায় যা যা দরকার, যা যা করার দরকার আমি করে দেব। 10 দিনের মধ্যে হ্যান্ডওভার করতে হবে, করে দেব, করতে হবে না, করে দেব, আমি হ্যান্ডওভার করে দেব। এটাই আজকে এখানে এই কলেজে আসা। স্যার 2 বছর ধরে এটা কাজ করছে না, মানে কি ভাবছেন, মানে কেমন চলছে সার্বিক পরিস্থিতি নিয়ে? সার্বিক সব পরিস্থিতি সব ওকে আছে, কিন্তু কিছু গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল সাবরুম থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাবরুমের বৈষ্ণবপুর এবং জলকুম্বা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ 2 জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করেন। বুধবার ধৃতদের বিলোনিয়া জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত। জানান, এ ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত সাবরুম মহকুমার পুলিশের অভিযান জারি থাকবে। অভিযানে যাদের আটক করা হয় তাদের নাম প্রতি কুমার ত্রিপুরা এবং ননী ত্রিপুরা। আমি দুলাল চন্দ্র দত্ত, এসডিপিও সাবরুম। আমরা একটা ইন্টেলিজেন্ট ইনপুটসের মাধ্যমে গতকালকে বৈষ্ণবপুর এবং জলকুম্বা এরিয়াতে যাই। আমরা ইনপুটস এরকম ছিল যে 2 জন বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে অনেক আগেই প্রবেশ করেছে এবং তারা বিবাহ করেছে এখানে এবং তাদের বাচ্চা টাচ্চা আছে, থাকতেছে। তো এখন আমরা ইনকোয়ারিতে গিয়ে সত্যতা পাই এবং তাদেরকে 2 জনকে আমরা থানায় নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করি এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি। সে অনুসারে আমরা একটা মামলা রুজু করি এবং তাদেরকে ওই কেসে অ্যারেস্ট করি। এখন ইনভেস্টিগেশন চলছে। তাদের 2 জনের মধ্যে একজনের নাম শ্যামল ত্রিপুরা এলআইএস নানু 35 ইয়ার্স, আরেকজন ননী কুমার ত্রিপুরা 49 ইয়ার্স ওল্ড। আমাদের সাবরুম সীমান্তে এর আগেও যে অনুপ্রবেশ হয়েছিল এই ব্যাপারে আমরা অনেকগুলি কেস ডিটেক্ট করেছি, অ্যারেস্ট করে কেস নিয়ে তাদেরকে তদন্ত শেষ করে আমরা কোর্টে জমা দিয়েছি। তো এবং আমরা বিএসএফ এবং পুলিশ জয়েন্টলি আমরা অনেক রেড করছি। এখন
কড়া নজরদারি আমরা রেখেছি সীমান্তে। আর যে কাঁটাতারের বিষয় ছিল যে কিছু জায়গায় গ্যাপ। বাজারে ভেজাল ছড়াছড়ি কৃষিজাত দ্রব্যে বুধবার রাজধানী বটতলা সুপার মার্কেটের মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। কৃষিজাত বিভিন্ন বীজ ও সার কোম্পানি থেকে প্যাকেট করে পাঠানোর পরে তা এনে মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে এই দোকানে। অভিযোগ, অবৈধভাবে দিনের পর দিন চলছে এই বেআইনি কাজ। বুধবার গোপন খবরের ভিত্তিতে বটতলা সুপার মার্কেটে হানা দেয়। বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় বহুদিন ধরে চলে আসা এই দোকান অবশেষে পুলিশের অভিযান চলে। অভিযানে প্রিন্টিং দোকানে দিব্যি চলছে এই অবৈধ কাজ। দোকানের মালিক মহিলা স্বীকার করে এই প্যাকেটের লেখা মূল্য থেকে দাম বাড়িয়ে লেবেল পরিবর্তন করে দেওয়ার কথা, তবে কোনো বৈধ নথিপত্র ছাড়াই যে এ কাজ করে চলেছেন তাও অকপটে স্বীকার করে নেন। এমনভাবে লেবেল পরিবর্তন শহরের আরও কয়েকটি জায়গায় হয় বলেও তিনি জানান। প্যাকেটের লেবেল পরিবর্তন করে শুধু দাম বাড়ানোই নয়, অনেককেই সন্দেহ করছেন মেয়াদ উত্তীর্ণ সার বীজের প্যাকেটের লেবেল পরিবর্তন করা হতে পারে। তাই দাবি উঠছে, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হলে বেরিয়ে আসতে পারে অনেক রাঘব বোয়ালের নাম, মনে করছেন সচেতন মহল। ওই কেদিন বসুন মিলে দিছে, আমরা বলে কি কাজ করি লেখা দিছে। আচ্ছা, এটা কোন জায়গায়? কোনটা? এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? বটতলা সুপার মার্কেট। মানে কি কাজ করেন আপনি? আমরা তো এমনি প্রিন্টিং এর ক্যালেন্ডার সাবাই, ক্যাশিং সাবাই, তার সাথে এটাও করি। মানে এটা কি? এটা হচ্ছে বৃষ্টি আছে না, বৃষ্টি একটু রেটটি বাড়াই দেয়, রেটটি বাড়াই দিই কোম্পানিতে কইয়া দেয় রেটটা বাড়াই দিই। আর স্যার এটা তো শুধু আমরা একলা করতেছি না, আর আমরা যদি স্যার ডুপ্লিকেট মালও জানি স্যার এমনি ওপেন মার্কেটে করতেছি না। আমি তো এটা লুকাই বাইক গুপ্তভাবে করতে পারতাম, স্যার কথা ঠিক নেই, আমি এইভাবে করি, মার্কেট সবাই জানে আমি গ্যাস করি। মানে এই মানে প্যাকেটের যে রেটটা থাকে এটা কি আপনারা টাকাটা একটু বাড়াই দিই, রেটটা টাকাটা আমি সবকিছু রেট সব টাকা শুধু টাকার রুপিসটা আছে না, কোম্পানিতে মনে হয় রেটটা বলে তারা বুঝে যারা কিনে রেটটা বোধ কম হয়ে থাকে, ওই রেটটা আমরা একটু বাড়াই দিই। স্যার আসলো এটাতে নিয়ে। রাজধানীর অভয়নগর স্থিত নজরুল স্মৃতি বিদ্যা ভবনে ব্যাপক অব্যবস্থা সৃষ্টি হয়ে আছে। সংবাদ সংগ্রহে বাধা চিত্র সাংবাদিকদের। ব্যাপক অব্যবস্থার মধ্য দিয়ে চলছে রাজধানীর অভয়নগরস্থিত নজরুল স্মৃতি বিদ্যা ভবন। শিক্ষার পরিবেশ লাটে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশের ছোঁয়ায়। নজর নেই স্কুল কর্তৃপক্ষের। জানা যায়, স্কুলে পানীয় জলের চরম অব্যবস্থা তৈরি হয়ে আছে। স্কুলে পড়ে রয়েছে মিড ডে মিলের পচা খাবার, নেই কোনো সাফাই কর্মীর দেখা, এবং স্কুলে নাকি সঠিকভাবে পড়াশোনাও হয় না বলে সূত্রের খবর। বুধবার এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছতেই স্কুলের শিক্ষিকারা ক্যামেরা বন্ধ করার জন্য বলেন। তারা সে সময় কাজে ব্যস্ত না থেকে স্টাফ রুমে গল্পগুজবে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। কেন এ ধরনের অব্যবস্থা স্কুলের মধ্যে তৈরি হয়ে আছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি শিক্ষিকারা। অপরদিকে লক্ষ্য করা গেছে, জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল অপচয় হচ্ছে। সেদিকে নজর নেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। বিশেষ করে ছাত্রছাত্রীরা মুখ ধোয়ার স্থানটি পর্যন্ত অত্যন্ত নোংরা হয়ে আছে। এতে করে ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের এই ধরনের অনিয়ম প্রত্যক্ষ করে অভিভাবকরা ক্ষোভে ফুঁসছে। এই প্রচন্ড অব্যবস্থা, এটা নিয়ে আপনি কি করবেন? আপনি আগে বন্ধ করে, আগে নরমালি কথা বলেন, নরমালি কথা বলেন, এটা আগে বন্ধ করেন। না আমি বন্ধ করতাম কি লাগি? আপনি কোন না বন্ধ করেন না, আমি আগে নরমালি কথা কই আগে। ওকে, বন্ধ করেন প্লিজ, কাইন্ডলি বন্ধ করেন। আপনি কোন না কি এই অব্যবস্থায় কি? এই স্কুলে তো প্রচুর অবস্থা অভিযোগ রয়েছে। আমি এখন এসএসসি কমিউনিটি আর তারা তো মানে আগে কথা না বলে ডাইরেক্ট ভিডিও। তবে এ ধরনের অভিযোগ শুধু নজরুল স্মৃতি বিদ্যা ভবনে নয়, রাজ্যে আরও বহু স্কুল রয়েছে এ ধরনের সমস্যায় জর্জরিত। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এদিকে কোনো ধরনের নজর নেই বলেই চলে। আধিকারিকেরা শুধুমাত্র উপর মহলকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেয়, কিন্তু দপ্তরের স্কুলে এই ধরনের হাল হাকিকত সেটা নজর নেই তাদের। এতে করে আরও একবার স্পষ্ট হয়ে গেছে কতটা কাণ্ডজ্ঞানহীন কতিপয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আধিকারিক। সান্দন টিভি।
সংশোধনাগারে পিজন ভ্যান ও টমটমের মধ্যে সংঘর্ষ, আহত টমটমের 3 ছাত্রীসহ টমটম চালক। ঘটনা ধর্মনগর দেওয়ানপাশা এলাকায়। ধর্মনগর সংশোধনাগারের প্রিজন ভ্যান ও টমটমের মধ্যে সংঘর্ষ, এতে আহত হল টমটমের 3 যাত্রী সহ টমটম চালক। TR01J1012 নাম্বারের ধর্মনগর সংশোধনাগারের প্রিজন ভ্যান ও TR05ER2294 নাম্বারের টমটমের মধ্যে সংঘর্ষ ঘটে। টমটম চালক অশোক ভট্টাচার্য জানান, ধর্মনগর দেওয়ানপাশা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। টমটম চালক 3 জন যাত্রী নিয়ে ধর্মনগর থেকে হাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে ধর্মনগর সংশোধনাগারের প্রিজন ভ্যানটি মঙ্গলখালীস্থিত সংশোধনাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। টমটম ও প্রিজন ভ্যানের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আহত 3 যাত্রী সহ টমটম চালক ধর্মনগর থানায় যান এবং গোটা ঘটনার বিষয়ে ধর্মনগর থানার পুলিশকে অবগত করেন। তারপর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত টমটম ও প্রিজন ভ্যানটিকে ধর্মনগর থানায় নিয়ে যায়। আমি আপলোড দিলাম জেলার গাড়িটা লাগাইতে আমি শব্দ শুনছি আর গাড়িটা আটকাইতে পারছি না, বাড়ি মারি থেকে জেলার গাড়ি, ধর্মনগর জেলার গাড়ি। তোমার টুকটুকের নাম্বার কত? 2294। আর তোমার নাম? ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। আবারও রাজ্য থেকে পাচারকালে আসাম পুলিশের হাতে গাড়ি সহ আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা। একই সাথে আটক করা হয়েছে গাড়ি চালক ও সহচালককে। বুধবার সকালে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে আগরতলা থেকে গুয়াহাটিগামী AS01QC 8165 নম্বরের কন্টেনার গাড়ি পৌঁছানোর পর আসাম পুলিশ গাড়িটিকে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 45 প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা, যার কালোবাজারের মূল্য 50 লক্ষ টাকা হবে বলে জানা যায়। আসাম পুলিশ গাড়ি চালক দীপকুমার হাজং ও সহচালক রাজীব কলিতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আসামের বাজারিছড়া থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের করিমগঞ্জ CGM আদালতে সোপর্দ করবে আসাম পুলিশ। রাতের আঁধারে অঙ্গনওয়াড়ি সেন্টার সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় থানাধীন তেবাড়িয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেবাড়িয়ার 2 নং অঙ্গনওয়াড়ি সেন্টার এবং রঘুনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুটি একই সাথে অবস্থিত। মঙ্গলবার রাতে কোনো এক সময় এ দুটি সরকারি প্রতিষ্ঠানের দেওয়াল আক্রমণ করে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা। পরে দেওয়াল সহ গেটে ভাঙচুর চালায়। বুধবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মী লক্ষ্মীবালা দেবনাথ সেন্টারে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে। পরবর্তী সময়ে স্বাস্থ্য কেন্দ্রের কর্মী অপরূপ রায়ও ঘটনাটি দেখে বিশালগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ধরনের ঘটনা আগে ওই এলাকায় আর হয়নি বলে জানান স্বাস্থ্য কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা। আমি সকালবেলা স্কুলে আয়া দিই, আমার গেটটার ভেঙে রাখছে, বাউন্ডারি ভেঙে রাখছে, এখন তালাটা ভিতরে ঢুকতে পারছে না। কেটা কেটা করছে এটা ধর আমি কইতে পারি না। 2 নং টাবার AWC সকালবেলা আমি স্কুলে আয়া দিয়ে। এটা কি স্কুল? এটা 2 নং টাবার AWC অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর কি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কি দেখছেন আয়া? আয়া দিয়ে গেটটা ভাঙা রয়েছে, তারপরে গেটটা ব্লক করে রাখছে, তারপরে বাউন্ডারিটা ভেড়াটা করে দিয়ে রাখছে। এটা আমি দেখছি। তারপরে আমি PSC জানাইলাম। হ্যাঁ, পুলিশ আইসে না। কি মনে হয় কে করতে পারে? দুষ্কৃতীরা করছে, আমি তো আর দেখছি না কেডা করছে না করছে। আমি এত সকালবেলায় দেখছি, স্কুল খুলতাম। কালকে কেমন আছিল? না, কালকে এমন আসলো না, কালকে ভালো আসলো। আমি টালা দিয়ে গেছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীবালা দেবনাথ। বাড়ির লোকের অনুপস্থিতিতে এক ব্যক্তির বাড়ি থেকে 4 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন নারাউড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির মালিক মহিউদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বোনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিল। এ সুযোগে মঙ্গলবার রাতে মহিউদ্দিনের
ঘরের দরজার তালা ভেঙে চোরের দল নগদ টাকা সহ মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরে বুধবার দুপুরে মহিউদ্দিন বাড়িতে এসে দেখতে পান তার ঘরের তালা ভাঙা এবং ঘরের ভিতরে সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ মহিউদ্দিনের বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার রড উদ্ধার করেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। ধন্যবাদ।